नमस्कार बंधुरा रेसिपिज उइथ ममी आपनादेर सकलके स्वागत। आज के देखाते चलेछि एकदम अन्यरकम स्वादेर एकटी मोचार घंटेर रेसिपि। आमरा निरामिष मोचार घंट, कातला माछेर माथा किंबा चिंगड़ी माछ दिए तो मोचार घंट खेয়েই থাকি। आजके देखाबो इलिश माछेर माथा दिए मोचार घंट। इलिश माछ एमनितेই स्वादे गंधे अतुलनीय हय और सेई माछेर माथा दिए यदि मोचार घंट करा हय ताहले तो बलार अपेक्षा राखे ना जे कतटा स्वादेर बा टेस्टी होते पारे। तो चलुन ताहले आमरा रेसिपिटी शुरू करी। मोचाटाके आमी एइभाবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। এখন এইগুলোকে আমি প্রেসার কুক করে নেব। প্রেসার কুকারে দিয়ে একটু সেদ্ধ করে নিলে মোচার মধ্যে যে একটু কষা ভাব থাকে সেটাও কেটে যায় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণে একটু হলুদ। এবার পরিমাণ মতো জল দিয়ে 4টে মতো সিটি আমি দিয়ে নেব। এখানে আমি দুটো ইলিশ মাছের মাথা নিয়েছি। এবার লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এখন মাথাগুলোকে ভেজে নেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে মাছের মাথাগুলোকে ছেড়ে দিলাম। এক সাইডটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছ ভাজার ওই তেলেই ফোড়নে দিলাম কালো জিরে। এখন একটা মিডিয়াম সাইজের টমেটো আমি ছোট ছোট করে এরকম করে কেটে দিয়ে দিলাম আর দিচ্ছি অল্প পরিমাণে একটু আদা বাটা। এগুলোকে আমি এবার তেলে একটু নেড়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ আর দেব 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। এগুলো দিয়ে আবারও আমি ভালোভাবে নেড়ে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে আর টমেটোটাও ভালো সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা। ইলিশ মাছে যেহেতু খুব কাঁটা থাকে, যদি আপনাদের মনে হয় তাহলে বেশি ভাঙার দরকার নেই, তবে কাঁটা বেশি হলেও কাঁটাগুলো ভীষণ নরম হয়, সেই জন্য খেতে কোনো অসুবিধা হয় না। আমি তাই জন্য একটু এইভাবে ভেঙে ভেঙে নিচ্ছি। ভেঙে দিলে মোচার সঙ্গে মাছটা খুব সুন্দরভাবে মিশে যায় আর খেতেও ভীষণ ভালো লাগে। মশলার সঙ্গে মাছের মাথাটা খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিলাম। মোচা আর আলু সেদ্ধ করে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম আর আলুগুলো হালকা আমি একটু ভেঙে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। মোচাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। হলুদটা দিয়ে আবারও ভালোভাবে আমি মিশিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পরে ফিরে আসলাম। মোচা সেদ্ধ করে নিলেও ঢাকা দিয়ে দিয়ে যদি কষানো হয় খুব সুন্দরভাবে মশলাগুলো ভেতরে ঢোকে আর খেতেও ভীষণ ভালো লাগে। এইভাবে আমি আবারও নেড়ে নিচ্ছি। অনেকটাই নরম হয়ে গেছে, প্রায় হয়ে এসেছে। এবার এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু স্বাদ মতো চিনি। চিনিটা দিয়ে আবারও আমি নেড়ে নিচ্ছি। এখন ছড়িয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু সর্ষের তেল আর দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু কম ছিল, সেই জন্য আমি লবণটা দিলাম। দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আবার আমি 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পরে ফিরে আসলাম। মোচাটাও হয়ে এসেছে আর একটু আমি
নেড়ে চেড়ে তারপরে নামাবো। মোচা রান্নার সময় যত নেড়ে নেড়ে ভিতরের যে জলটা থাকে সেটা মারানো যাবে তত টেস্ট লাগবে। দেখুন একদম আর জল নেই, কড়া থেকে উঠে আসছে, তেল ছেড়ে গেছে। এবার মোচাটা একদম রেডি। এখন আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট। খেতে অসাধারণ লাগে। মোচার ঘন্ট এমনিতেই বাঙালিদের একটি সাবেকি রান্না, তার উপরে যদি সেটা করা হয় ইলিশ মাছের মাথা দিয়ে, তাহলে তো কোনো কথাই নেই। অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে যদি এরকম মোচার ঘন্ট থাকে, পুরো জমে যাবে। আশা করি রান্না করে খেলে সবারই ভীষণ ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট দিন কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। নমস্কার।